সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা, জো বাইডেন তাদের আমলে মার্কিন অর্থনীতিকে ধসিয়ে দিয়ে গেছে, এমন ক্ষোভ প্রায়শই শোনা যায় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মুখে। ফলে যুক্তরাষ্ট্রের অর্থনীতির সোনালী অতীত ফেরাতে কঠোর কিছু পদক্ষেপ নিয়েছেন তিনি। তার মধ্যে অন্যতম মার্কিন মূল্যকে ঢোকা বিদেশি পণ্যে অতিরিক্ত শুল্ক আরোপ। যেই কথা সেই কাজ। গেল এপ্রিল থেকে চীন থেকে শুরু করে ভারত, বাংলাদেশ সহ দেশে দেশে বাড়তি শুল্ক আরোপ করে বসেন ডোনাল্ড ট্রাম্প। এতে বিশ্বজুড়ে অর্থনৈতিক খাতে দেখা দিয়েছে অস্থিরতা। এ অবস্থায় ট্রাম্পের শুল্ক নীতিকে অবৈধ ঘোষণা করেছেন খোদ মার্কিন আদালত। তার আরোপিত অধিকাংশ শুল্ককে শুক্রবার অবৈধ ঘোষণা করে রায় দিয়েছেন। রায়ে আদালত জানিয়েছেন, বাড়তি শুল্কর ক্ষেত্রে ট্রাম্প যুক্তরাষ্ট্রের ইন্টারন্যাশনাল ইকোনমিক পাওয়ার্স অ্যাক্ট আইনের অপব্যবহার করেছেন, যা আইনসঙ্গত নয়। শুনানিতে অংশ নেয়া 11 বিচারকের 7 জনই ট্রাম্পের বিরুদ্ধে অবস্থান নেন। তবে অক্টোবরের 14 তারিখ থেকে কার্যকর হতে যাওয়া এ রায়ের বিরুদ্ধে আপিলের সুযোগ পাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট। আদালতের এমন শুনানিতে বসে থাকেননি ডোনাল্ড ট্রাম্পও। সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে আদালতের রায়কে পক্ষপাত দুষ্ট উল্লেখ করে প্রতিবাদ জানিয়েছেন। জানান, বাড়তি শুল্ক কমার কোনো সুযোগই নেই। শুল্ক নামিয়ে আনলে যুক্তরাষ্ট্রের অর্থনীতিকেই দুর্বল করবে। ফলে রায়ের বিরুদ্ধে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন ট্রাম্প। এ রায়ের সমালোচনা করে ট্রাম্পের বাণিজ্য উপদেষ্টা বলেছেন, অতিরিক্ত শুল্ক প্রত্যাহার হলে মার্কিন অর্থনীতি বিপর্যয়ের মুখে পড়বে। আর সুপ্রিম কোর্ট ট্রাম্পের পক্ষেই যাবে বলে বিশ্বাস ট্রাম্প প্রশাসনের। নিউজ ডেস্ক, দেশ টিভি।